আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে গরম গরম স্বাদের পেঁয়াজু। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। তবে উপরেরটা অবশ্যই ক্রিস্পি এবং ভিতরের অংশটুকু অনেকখানি নরম থাকবে এই পেঁয়াজুতে। আমার যা যা লাগছে, প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ খেসারির ডাল নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। তারপর আমি 3 থেকে 4 কাপ পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি 4 ঘন্টার জন্য। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এভাবে ভিজিয়ে রাখার পর আমি 4 ঘন্টা পর আমি ডালগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি শিলপাটায় বাটবো না, আর আপনারা যারা ব্লেন্ড করতে চাচ্ছেন না তারা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি আজকে আমার এই পেঁয়াজুটা শুধুমাত্র খেসারি ডাল দিয়েই করব, অন্য কোনো ডাল মিক্সড করব না। এরপর আমার যখন ব্লেন্ড হয়ে যাবে, আমি একটা ছাঁকনির মাধ্যমে ব্লেন্ড করা ডালগুলোকে নিয়ে নিব। একটু পানি থাকলে যেন সরে যায়। আমি অবশ্য আমার ব্লেন্ডারে একটু পানি ইউজ করেছি দেওয়ার সময়, যেহেতু ব্লেন্ড হয় না শুকনো শুকনো। যাদের ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড হয় তারা পানি ছাড়াই ব্লেন্ড করবেন, আরও বেশি ভালো হবে। যে কারণে আমি ছেঁকে নিচ্ছি, একটু পানিটা যেন সরে যায়, শুকনো শুকনো হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো পানি সরিয়ে নিব। তারপর আমি সবগুলো ছেঁকে নেওয়ার পর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটুকু পানি। আর এরপর আমি 1 কাপ ডাল থেকে অর্ধেক ডাল দিয়ে পেঁয়াজও করব, আর বাকি অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব। এরপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সবটুকু অংশই। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও কম টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। টমেটোটা দিলে ভিতরের অংশটুকু সফট হয়, আর না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমার ভালো লাগে সেজন্য আমি ইউজ করি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 1.5 টেবিল চামচে লবণ এখানে ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বাড়িয়ে বা কমিয়ে যে যেমনটি খেতে পছন্দ করেন। সবগুলো উপকরণ আমি একসাথে করে মাখিয়ে নিব। খার এক পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আদা কুচি হাফ টিস্পুন এবং রসুন কুচি হাফ টিস্পুন। এভাবে করে আমি হাফ টিস্পুন করে সবগুলো অ্যাড করব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি সব হাফ টিস্পুন করে ইউজ করেছি। এরপর আমি কাঁচামরিচ অ্যাড করব। এগুলো একটু মাখিয়ে নেওয়ার পর কাঁচামরিচটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যারা ঝাল বেশি পছন্দ করেন বেশি বাড়িয়ে দিবেন, কম খেলে আরও কমিয়ে দিতে পারবেন, যার যার পছন্দ মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি 2 টেবিল চামচ ফোস্টার ক্লার্কের। আপনারা যার যেমন ইচ্ছা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ আবার মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি ধনে পাতা হাফ কাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি ইউজ করতে পারেন, দিতে পারেন। আমি হাফ কাপ দিচ্ছি ধনে পাতা। তারপর ভালো করে মাখিয়ে নিব। আমি অবশ্য সবশেষে ধনে পাতাটা দেওয়ার একটাই অর্থ, যেন ধনে পাতাগুলো একটু সুন্দর থাকে। একসাথে মাখলে সবগুলো হয়তো বা ভেঙে যায়, কালারটা একটু নষ্ট হয়ে যায়। এটার যেন কালারটা থাকে, ওই জন্য আমি পরে হালকা হাতে এটা মেখে নিয়েছি। চুলার উপর আমি তেল বসিয়ে দিলাম। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি তেলটুকু হয়েছে কি না। যখনই দেখব বুদবুদ করছে তখনই আমরা আস্তে আস্তে সবগুলো পেঁয়াজও দিয়ে দিব। আমি এই শেপ করেছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেভাবেই দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে সবগুলো পেঁয়াজও ভেজে নিব। পেঁয়াজটা যখন আমরা তেলে দিব তখন সাথে সাথে আমরা নাড়াচাড়া করব না। সাথে সাথে নাড়াচাড়া করলে পেঁয়াজগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। যখন দেখব পেঁয়াজগুলো একটা কালার আসছে তখন আমরা উল্টিয়ে পাল্টিয়ে দিব, এবং সবগুলো পেঁয়াজও এই যে কালারটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার, সেরকম হয়ে আসলে আমরা আস্তে আস্তে সবগুলো পেঁয়াজও তেল থেকে উঠিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবো। অবশ্য আমি এটা স্কিপ করে গিয়েছি। এরপর দেখুন আমার পেঁয়াজও ভাজা শেষ, এবং গরম গরম পেঁয়াজও দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। কালারটা অসাধারণ, উপরটা যেমন ক্রিস্পি আবার ভিতরের অংশটুকু খুবই সফট। একবার বানিয়ে ফেলুন, দেখুন কেমন মজা। রমজানে ইফতারির টেবিলে পেঁয়াজু ছাড়া কেমন জানি শূন্যতা মনে হয়, তাই
আমরা এই সহজ রেসিপিটা চটপট তৈরি করে ফেলতে পারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, রিকোয়েস্ট থাকলো। দেখুন কেমন মুচমুচে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।